রবিবারের বিকেলে আপনাদেরকে নমস্কার জানাই। ভারী মিষ্টি আবহাওয়া, আমি জানি না পশ্চিমবঙ্গের সব জায়গায় এরকম মিষ্টি আবহাওয়া আছে কি না, কারণ দুদিন ধরে খুব গরম চলছিল। মিষ্টি আবহাওয়াটা আরও মিষ্টি লাগবে যদি এই অনুষ্ঠানে উপস্থিত করতে পারি বা করেছেন আমরা, সেটা হচ্ছে অনন্যাদিকে। ওয়েলকাম। আমি প্রথমে বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসন্নদা, তেমনি আজও আছে অনন্যাদি। মিষ্টি কথা দিয়ে শুরু করি, কারণ মিষ্টি মহিলা আপনি তো। বলুন। সেটা হলো, আমি না এটা যে এই যে বললাম হাসলেন, আমাকে না সবাই ছোটবেলা থেকেই বলে বলে ওকে বকলেও হাসে, মারলেও হাসে, ও সবসময় রাখুন না, ক্ষতিটা কি? আমি সবসময় হাসতে ভালোবাসি আর মিশতে ভালোবাসি, হাসতে ভালোবাসি, মিশতে ভালোবাসি না, মানুষের সঙ্গে আমি। আপনি বললে বিশ্বাস করবেন না, আমাদের এখানে অনেক জ্যোতিষী বসে, প্রফেশনাল ওয়ার্ল্ডে কেউ কারোর প্রশংসা করেন, এটা তো বাস্তবিক। হ্যাঁ, কিন্তু সকলেই সকলের অনুষ্ঠান পারতপক্ষে দেখার চেষ্টা করে। আমি দেখেছি ব্যক্তিগতভাবে আপনাকে সবাই খুব প্রশংসা করে, না উনি খুব ভালো। আচ্ছা, আর তুই কি মিশেছিস কোনোদিন? মানে আমি এমনও লোককে চিনি, আমি নাম করছি না, বলছি যে ভীষণ ভালো। আমি বললাম আপনি চেনেন? বলে না ঠিক চিনি না। তাহলে ভালো লাগছে কেন? বলছি কি জানি, ওনাকে দেখলে কিরকম ছায়াদেবী মনে হয়। হ্যাঁ, ছায়াদেবীকে দেখলে যেমন খুব ভালো লাগে, এরকম সবসময় ভালো চরিত্র করতো না, তো মারা গেছে বহুদিন, কিন্তু সবসময় একটা গুড লেডি, মা একটা ব্যাপার রয়েছে। তো ভারী সুন্দর বললেন, কিন্তু তারপরে আমি অনেকক্ষণ আপনার মুখের দিকে তাকিয়ে দেখলাম যে ঠিকই তো বলেছে, যে একটা সুইটনেস রয়েছে। যাই হোক, আমরা চলে আসি। মিষ্টি কিন্তু সবসময় মিষ্টি থাকে না। একটা নতুন বছর আসছে, দেখুন বছরটা আসার আগেই কতগুলো গন্ডগোল, আমেরিকার গন্ডগোল, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের সমস্যা, নির্বাচন, মানে কোনটা ছেড়ে আপনি কোনটা বলবেন? তো সেইখানে নাকি 3টে রাশির খুব শুভ দিন আসছে। তো এটা এই 1433 এই সালটায় কিন্তু বৃশ্চিক, তারপরে তুলা আর মিথুন, এই 3 রাশির খুব ভালো যাবে। প্রথমত বৃশ্চিকে দেখবেন যাদের খুব শরীর স্বাস্থ্য খারাপ ছিল, তাদের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ভালোর দিকে যাবে, ইমপ্রুভ হবে, এবং আর্থিক দিকটাও ভালো যাবে। হ্যাঁ, মন মানসিকতাও আগের চাইতে একটু ভালো হবে। তবে কি তাদের একটু বুঝে পয়সা খরচা করতে হবে, তা না হলে কিন্তু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেললে মুশকিল হবে। ও, আপনি বলছেন যে এখন ইনভেস্ট করতে গেলে সবাইকে বলছেন এটা? না, আমি এই এখন এই তিনজনকে ওই শেয়ার মার্কেট বলুন, তারপরে ধরুন মিউচুয়াল ফান্ড বলুন, এইসব জায়গায় এখন ইনভেস্ট করতে বারণ করছেন। আবার মিথুন রাশি যারা, তাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে, তারপর প্রেমের ক্ষেত্রটা মোটামুটি ভালো যাবে। তারা এমনিতেই তো তুখার চতুর লোক, যারা নাকি এই মিথুন রাশির লোক, তুখার চতুর, আবার তার সঙ্গে রাহু যোগ হলে তো মিথ্যে কথার মানে পারদর্শী। তাকে তার এত সুন্দর মিষ্টি মুখ, তাদের দেখে কেউ ধরতে পারবে না। মিথুনের লোককে একদম ধরা যায় না। সাংঘাতিক, মানুষকে এমনভাবে ভুলিয়ে দেবে না, গুলিয়ে দেবে মাথাটা, তারপরে যখন জানতে পারবে তখন সে নিজেই হতবাক হয়ে এরকম তাকিয়ে থাকবে। কি লোক রে বাবা! মিথুন রাশির লোকেরা এরকমই হয় চরিত্র, তাদের ক্যারেক্টারটা। আর বালক সুলভ মন, দ্বৈত মনোভাবন্ন, এই মুহূর্তে এক কথা পর মুহূর্তের এক কথা, তাই নাকি? হ্যাঁ, এদের নিজেদেরই কনফিডেন্সের অভাব, দুরকম ভাবে হ্যাঁ সবসময় চলে, স্থির না আর কি, এক কথায় যাকে বলে, অতি স্থির নেই। তো যাই হোক, তার মধ্যে দিয়েও তাদের ভালো যাবে এই বছরটা। হ্যাঁ, এইবার তারপরে বললাম ধনুদেরও ভালো যাবে এই সময়, ভালো যাবে। হ্যাঁ, যাদের আটকে থাকা টাকা আছে তারা পাবে, ব্যবসা বাণিজ্য দিক দিয়ে ভালো যাবে, হঠাৎ করে কোনো টাকা, হ্যাঁ হঠাৎ করে টাকাও আসতে পারে, এইরকম আর কি, তাদের ভালো যাবে মোটামুটি। তবে শরীর স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ যাবে, এইটাই আর কি একটু সমস্যার জায়গা, আদারওয়াইজ মোটামুটি ভালো। আচ্ছা, আমি কতগুলো জিনিস জিজ্ঞেস করি যে ভালো খারাপের দিকটা, তো আপনি বললেন ঠিক আছে, এটা তো গ্রহণ করবো, আপনার এতদিনের অভিজ্ঞতা, 40-41 বছরের অভিজ্ঞতা। তো ভালো তো আমি বুঝলাম, এই ভালোটা ধরুন 1000টা মিথুন রাশির লোক কি 1000টা তুলা রাশির লোক, ওই অনন্যাদি বলেছেন টিভিতে বসে ভালো যাবে,
চুপচাপ লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল। হবে না, ঘুমন্ত ভাগ্য ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে আর তা বাস্তবে হ্যাঁ, পরিণত হয়তো হয় না। অনন্যাদি বলেছে তো ভালো যাবে, তা আমার খেটে কি হবে, আমার চেষ্টা করে কি হবে, বাস্তবে- আমার দৌড়ে কি হবে? হবেই, তবে কি সেখানে হয়তো কম, ধরেন আপনাকে মানে 10 কিলোমিটার দৌড়াতে হতো, সেখানে হয়তো আপনার 1 কিলোমিটারে কাজ হয়ে যাবে। হোক না, কিন্তু দৌড়াতে তো হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে আজকে- এই দেখেন বিবেকানন্দ কি বলেছিল, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, সব দিয়েছি, তাহলে তুমি কেন চেষ্টা করবে না? আপনি নিজে আর চিন্তা একটা করুন। কথা শুনুন, না কষ্ট করে অনেকে হয়তো অধিক পরিশ্রম করতে হয়, কারুর হয়তো সামান্যতম পরিশ্রম করেও পায় না, এমন ব্যক্তিও আছে জীবনে। দেখবেন অনেক ব্যক্তি আছে সারা জীবন দরিদ্রতার মধ্যে কাটিয়ে গেল, হ্যাঁ, মানে সেই- সে সুখের মুখ কোনোদিন চোখে দেখতে ধার পেল দেনা না। করে এই করে হ্যাঁ, করে। সারাটা জীবন এইভাবেই কাটিয়ে গেল। তাহলে তাই বলে কি সবারই তাই? না, না। তা না, সেই জন্য তার যার যার হরোস্কোপ আলাদা। না, এখানে আমার কথাটা হচ্ছে যে ঠিক আছে, অনন্যাদি বলেছেন, অনন্যাদি কিন্তু এ কথাটাও বলেছেন, বসে থাকলে কাজ হবে না। অন্যের যেটা 10 কিলোমিটার দরকার হতো, সেটা আপনার 1 কিলোমিটারের কাজ হবে, কিন্তু হবে। তোমাকে বেরোতে হবে। বেরোতে হবে। এবারে এই বেরোনোর জায়গা থেকে প্রাপ্তিযোগ, ধরুন প্রাপ্তিযোগ আমি পেয়ে গেলাম তো ঠিক আছে, কিন্তু প্রাপ্তিযোগ যে ব্যাপারটা অনেক সময় অপ্রাপ্তি হয়ে যায়, সেটা এদের অন্য- ক্ষেত্রে হবে না, এক্ষেত্রে হবে না। এদের মানে হবে আমার না। একটা পাওনা ছিল, একটা আমি fixed- এটা পেয়ে যাব, কিন্তু যাদের খেটেও পায় না সেই তাদের গ্রহের অবস্থান দেখতে হবে। তাদের গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে দেখবেন একটা সুন্দরী মেয়ের ভালো বিয়ে হলো না, হ্যাঁ, অতীব ঘরণী সে ভালো ঘর সে পেল না, আবার একটা ভালো স্টুডেন্ট সে ভালো রেজাল্ট করতে পারলো না। তাহলে কেন? সে তো ভালো স্টুডেন্ট ভাই, সে তো রেজাল্ট ভালো করতে তাহলে পারলো না। আপনি 3টে বাদ দিয়ে বাকি 9টা খারাপ যাবে। তাদের গ্রহ এখন তাদের গ্রহের পরিস্থিতিটা কেমন সেটাও দেখতে হবে। তাদের গ্রহের পরিস্থিতি না, ধরুন একটা গ্রহের সঙ্গে তুলার একটা কানেক্টিভিটি আছে, তাহলে হয়তো ভালো যেতে পারে। হ্যাঁ ভালো, মানে আপনি যেটা বললেন আর কি। আবার খারাপ যাওয়ারও তো একটা ব্যাপার আছে। 2026-এর শুরুর দিকে খুব ভালো যাচ্ছিল, হঠাৎ করে বাংলা বছরে পড়ে গিয়ে খারাপ হতে আরম্ভ করলো। ডামাডোল হয়ে যাচ্ছে। এবার দেখুন কি কেউ আছে নাকি ও, সঙ্গে? আমি দেখছি একটা ফোন আছে বোধহয়। হ্যালো, আছে কেউ? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ ম্যাম, বলছি আমার ক্যারিয়ারের ব্যাপারে আমি একটু জানতে চাই, আমার জব কখন হ্যাঁ, হবে? বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ, আপনার কেরিয়ারের ব্যাপারে আপনি জানতে চাইছেন কি? আপনি হ্যাঁ কখন হবে সেটার ব্যাপারে একটু জানতে চাই ম্যামের কাছে। আচ্ছা, তো ডেট অফ বার্থটা ম্যামকে বলুন। আচ্ছা একটা হ্যাঁ। কথা বলি, আপনি কি রেগুলার প্রোগ্রামটা দেখেন? হ্যাঁ আমি রেগুলার প্রোগ্রাম দেখি আপনার, আমার ভালো লাগে, তো সেই জন্যই না আমরা না, ভালো তো লাগে বুঝলাম, কিন্তু যদি আপনি দেখেই থাকেন তাহলে আপনি কেন বললেন আমি কেরিয়ার সম্পর্কে জানতে চাই? না, কেরিয়ার সম্বন্ধে জানতে চাই যখন বলেছে, ঠিক আছে বলে দিয়েছে, আরো অনেক ব্যাপার আছে। সেটা তো বলবোই। হ্যাঁ বলুন, এবার বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ 20-2-2001। 20-2-2001, সময়টা 3:40 PM। কোথায় জন্ম? বাঁকুড়া। এখন কোথায় কথা বলছেন? বাঁকুড়া থেকেই বলছি। কর্কট লগ্ন, মকর রাশি, আপনি জানেন? হ্যাঁ ম্যাম জানি। আচ্ছা ঠিক আছে। কর্কট লগ্ন, মকর রাশি। এ বাবা, আপনার চোখে কি চশমা আছে? মাথায় কি কখনো যন্ত্রণা হয় বা চোখে ব্যথা হয়, কিছু হয়? না চোখে ব্যথা হয় না, তবে দেখার সমস্যা হয় দূরের জিনিস, তো সেই জন্য চশমা ব্যবহার করি। আয়, তাহলে বলুন চশমাটা ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ। আপনি আবার জিজ্ঞেস আপনি- করছে আপনার কি চশমা আছে, উত্তরটা হবে হ্যাঁ আছে। আচ্ছা আপনি একটু ঘুমন বেশি, ঘুমোতে ভালোবাসেন, পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কিন্তু জন্ডিস, গ্যাস অম্বল, ফিসার ফিস্টুলা, এই ধরনের পায়ে ব্যথা, এই ধরনের রোগে আপনি ভুগবেন। বুঝতে পেরেছেন কি বললাম? আচ্ছা। হ্যাঁ, গাইনো প্রবলেম এইসব হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা এইবার আপনাকে বলি, আপনার পড়াশোনাটা ভালোই আপনি করেছেন, হায়ার স্টাডি করেছেন, বলুন করেছেন কি করেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছি,
এইবার মানে খুব অনেকটা পড়েছে। অনেকটা পড়াশোনা করেছে। মাস্টার ডিগ্রি হয়ে গেছে, বিএড চলছে। ওই তো উনি তো বললেন। হ্যাঁ, কিন্তু এই যে উনি চাকরির জন্য ভাবছেন, হ্যাঁ, কেরিয়ার, হ্যাঁ। আপনার কেরিয়ারের জায়গা কিন্তু অত্যন্ত খারাপ। এ কি? কেন বলছি? ওনার কর্মপতি এবং ওনার অর্থকারক গ্রহ দুটোই 0 পাওয়ারে। কি করে হবে বলুন তো? তাহলে মানুষের আমার MSc দুটো পা, করেও হবে না। আমার দুটো পা, হ্যাঁ। একটাও ভালো নেই। একটা থাকলে তাও এরকম করে হাঁটবো। হ্যাঁ। তা দুটো পাই যদি খারাপ হয়ে যায় তাহলে আমি কি করে হাঁটবো? হুইল চেয়ারে ঘুরতে হবে। ওনার হয়েছে সেই অবস্থা। এবং ষষ্ঠ স্থান থেকে কি প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমি জয়েন্টে চান্স পাবো, আমি চাকরিতে চান্স পাবো, তো এই বা আমি জায়গাটা বাজে। অভিনয়ে চান্স পাবো, সেটাও তো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই জায়গাটা খারাপ সেই হয়ে গেছে। জায়গাটাও খারাপ হয়ে বসে আছে। তো কি করবে এখন? আপনি ইমিডিয়েট যদি কিছু পেতে চান এই নিয়ে বসে থাকবেন। আর উনি খুব না একটু হাই অ্যাম্বিশাস, ভালোভাবে থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, লাক্সারিয়াস জীবন, এগুলো খুব পছন্দ করে। এই ভদ্রমহিলা। হ্যাঁ, এবং মাকেও খুব ভালোবাসে, আবার মায়ের উপরই রেগে যায়। বলুন তো আমি কোনটা ভুল বলেছি, বলবেন আমাকে? হ্যাঁ, ঠিকই বলেছেন। কোনটা ভুল বলেছি? না না, অতএব খুব খুশি হয়েছে। শুনুন, চাহিদাকে কাজে লাগাতে চাইলে আপনাকেই পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রমটা অন্য কেউ খেটে দেবে না। আর যদি কিছু না করতে পারেন বরং আপনাকে আরো বলবে। না দেখুন, একটা কথা আমি বলবো, একটা MSc পাস মেয়ে হ্যাঁ, বিএড পড়ছে, মানে বিরাট এডুকেশন। হ্যাঁ। ওই তো বললো তো। আমি তো বললাম। তা তিনি তো অনন্যাদিকেই খুঁজে নিয়েছেন হ্যাঁ। তার ভবিষ্যৎ বোঝার জন্য। এটাই তো মস্ত বড় প্রাপ্তি। তাহলে তো বললো। আমি একদম ঠোঁট কাটার মতো সব বলে দিই। না বলবেন। হ্যাঁ, এইবার আপনাকে বলবো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে তো যাবে, কিন্তু তার জন্য আমার চোখে আমি দেখতে পাই না, চশমাটা তোরে আমার পড়তে হবে রে বাবা। তাহলে এই যে উনি নিজেই বলেছে চশমা পরি, তাহলে চশমাটা না পড়লে কি উনি দেখতে পেতো? না, ও তো বলছে দূরের জিনিস দেখতে পান না উনি। না। হ্যাঁ, তাহলে খুব খারাপ। এটা তো বলে দিলাম আমি। অতএব আপনি এটাও আমি বলে দিলাম সেই কারণে যে যখন ওটা ঠিক হয়েছে এটাও ঠিক হবে। আপনি অতএব ইমিডিয়েট আপনার কর্মের জন্য আপনি চেষ্টা করে যান। এই গ্রহ যা বললাম সেইগুলোকে দেখিয়ে আপনি এগুলোকে গার্ড করুন। অতএব দেখবেন আপনি চাকরি পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না তখন। হবে তো ম্যাম চাকরি? তাহলে না হলে কি এমনি এমনি আপনাকে মিথ্যে কথা বলছি এখানে বসে? তাহলে তাই যদি না হয় বলুন আপনার চশমা। আচ্ছা, আমি কি আপনার বাড়িতে গিয়ে দেখেছিলাম? বলুন। না, সে তো ঠিকই বলেছেন। তবে তাহলে এটাই বিশ্বাস করতে পারছেন না? বড় ভালো বলছেন আজকে। অতএব আপনি ইমিডিয়েট, আপনি বললাম আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার মধ্যে একটা লাক্সারিয়াস জীবন পছন্দ করেন, হ্যাঁ, তাহলে আপনাকে এগুলো বললাম কি করে? অতএব আপনি এগুলো তো আর আন্দাজে বলা যায় না। না না না। তারপর ওনার বিবাহিত, বিয়ের জায়গাটা অত্যন্ত খারাপ, কিছুতেই বিয়ে হতে চাইবে না। অতএব বিয়েটা গুলি মারেন, আগে আপনার চাকরির ব্যবস্থা করেন, যান। একটা চলো, ঠিক মেয়ের আছে, জীবনে চাকরিটা ধন্যবাদ। খুব দরকার। আচ্ছা, আমি একটু বলে দিই, 6ই এপ্রিল শেওড়াফুলি। হ্যাঁ, অবশ্যই যারা শেওড়াফুলিতে দেখাবেন আর তাড়াতাড়ি আজকেই বুকিং করুন। আচ্ছা, 9 এপ্রিল তমলুক, 17ই এপ্রিল হাওড়া, আচ্ছা এর আগে 15ই এপ্রিল বারাসাত রয়েছে, 24শে এপ্রিল শ্যামবাজার, এরপরে কিন্তু মে মাসের সব লিস্ট রয়েছে, কারণ ভোট ফোটের ঝামেলা রয়েছে। নর্থ বেঙ্গলে যাওয়াটা যার জন্য ক্যান্সেল করেছেন উনি, নর্থ বেঙ্গলে যেতেন। আপনাদেরকে বলে দিই যে নর্থ বেঙ্গল যাওয়াটা ক্যান্সেল হয়েছে যেহেতু 23 তারিখ নির্বাচন। এবার 23 তারিখে নির্বাচন মানে 18-19 তারিখ থেকেই তো তার তোড়জোড়, লোকজনের যাতায়াত, হেনা তেনা, এই সময়টা ব্যস্ত থাকবে। আবার 29 তারিখে আমাদের এদিকে নির্বাচন, আপনার আমার একই দিন। তো ফলে সেই জায়গাটা, তো ফলে ওই জায়গাগুলো বাঁচিয়ে, কিন্তু এখানে একটা কিন্তু ফুল টাইমটা যেভাবে কোভিডের টাইমে উনি কাজ করেছেন, প্রত্যেকটা দিন ইলেকশন হোক না হোক, বা রোববার থাকুক, সোমবার থাকুক, যে কোনো দিন উনি কিন্তু 4টে থেকে 7টা অবধি অনলাইনে আপনাদের জন্য অপেক্ষা করবেন, প্রত্যেক দিন করি। এবং অনলাইনে যেটা আরেকটা অ্যাডভান্টেজ আপনাকে বলি, যে উনি তো অনলাইনে আপনার সঙ্গে কথা বলবেন, আপনার ভাগ্য ইয়ে করবেন, প্রতিকারের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার ডাইরেক্ট পৌঁছে কুরিয়ারের মাধ্যমে চলে যায়। এবং উনি একটা টিভি চ্যানেলে বসছেন এবং এই সততার সঙ্গে কাজটা করছেন বলেই আপনারা ফোন করছেন। এই ভদ্রমহিলা তো বললেন, এই যে আগে যে ফোন করছে, এমএসসি বিটি বিএড বিএড বলে, এমএসসি বিএড, তিনি শরণাপন্ন হচ্ছেন কার কাছে? অনন্যাদির কাছে, যে আমার এতগুলো কোয়ালিফিকেশন, আপনি এটা দেখুন। কারণ উনি এডুকেশন নিয়ে সাংঘাতিক সমস্ত প্রেডিকশন করেছেন। আচ্ছা, এবার সেকেন্ড পার্টটা, যে ব্যবসা বাণিজ্য,
পড়াশোনাটা আগে দেখেন। আচ্ছা পড়াশোনা এখন মানে আচ্ছা যারা প্রত্যেকেরই মাধ্যমিক ভর্তি, আর হায়ার সেকেন্ডারি দিয়েছে তাদের আচ্ছা তাদের ভবিষ্যৎ কি? তাদের অবশ্যই কাউকে দেখিয়ে নিয়ে গিয়ে তার গার্ডটা করে নিতে হবে। না গার্ডটা তো করবে। এবার ধরুন যার মোটেই বিজ্ঞান নিয়ে পড়তে ইচ্ছা করছে না, তার বাবা মা জোর করে তাকে বিজ্ঞান, হবে না, উচিত কি সেটা? একদম উচিত না। তো সেটা বুঝবে কি করে যে এর ইচ্ছা নেই? আরে ইচ্ছে নেই তো তার হরোস্কোপই বলে দেবে আগে থেকে। আগে থেকেই হরোস্কোপে বোঝা যায়। এরকম আমার এগুলো তো- এরকম দেখুন, আমার দুর্গাপুরে এসছে, আমাকে দেখিয়েছে, বললেন দেখেন তো একে কাকে কি পড়ালে ভালো হবে। আমি বললাম একে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ালে ভালো হবে। বলে আমি তো ডাক্তারি নিয়ে প্রিপারেশন করাচ্ছিলাম, আমার ছেলে মোটেই পড়তে চাইছে না। আর তার দেখেছেন আপনার ছেলে নেই, আপনি জোর করে তাকে ডাক্তার বানাবেন? আর ঠিকই দিদি, ভুল হয়ে গেছে আমার, আমি এবার ওকে ইঞ্জিনিয়ারিংয়েই কোচিংটা দেব। তো এইটাই তো ভুল, এই টাকাগুলো ওনার নষ্ট হলো। অতএব আগে আপনি ডিসিশান নেবেন, কাউকে দেখাবেন যে ছেলেটাকে কোন স্ট্রিমে দিলে পরে সে গড়গড় করে চলে যাবে, তার ভালো হবে আর কি, উন্নতি হবে, উন্নতির জায়গা, আপগ্রেডেশন হবে। হ্যাঁ। আর একটা ফোন নিয়ে নিই অনন্যাদি। হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 22শে ডিসেম্বর 1997, 1997। 1997? হ্যাঁ সময় কি, হ্যাঁ সময়টাকে বলবে। সময়টা রাত্রি 8:37। রাত্রি 8:37 PM। কোথায় জন্ম? ওই বিষ্ণুপুরে, বাঁকুড়াতে? বিষ্ণুপুরে। বাঁকুড়াতেই। কর্কট লগ্ন, কন্যা রাশি আপনার জানা আছে? হ্যাঁ কন্যা রাশি জানি। আচ্ছা, কোন রাশি জানেন? লগ্নটা জানেন না। লগ্ন জানি না। তো লগ্ন জানেন না, রাশি জানেন। আগে একজন ফোন করেছিলেন, তিনি বললেন যে অনন্যাদির কাছে এই শিক্ষা, সংস্কৃতি, আপগ্রেডেশন এই ব্যাপারে তিনি নাকি সিদ্ধহস্তা। তো আপনি কি মনে করে ফোন করলেন? আমি ওনার প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে, ওনার কথাগুলো আমার খুব বিশ্বাস হয়, সেই জন্য আমি বিশ্বাস ফোন হয়? করলাম ছেলে। না না, চাকরির জন্য। বিশ্বাস হয় হ্যাঁ কেন? ওনার কাছে তো কোনোদিন আসেননি, বিশ্বাস হয় কেন? বিশ্বাস হয় কেন? ফোনে দেখি, আপনি তো শুনি, ওনার কাছাকাছি বিশ্বাস আসেননি। হ্যাঁ, ফোনে দেখি শুনি বিশ্বাস হয়। ফোনে দেখে শুনে বিশ্বাস হয়। এই দেখে শুনে বিশ্বাস হয়ে গেল? আমি আপনাকে গোড়াতে বললাম না যে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে ওনাকে দেখলেই একটা মাতৃমুখী একটা ব্যাপার থাকে, ভারী সুইট। হ্যালো হ্যাঁ, আর কথা না, এবার বলছি এবার উনি আপনাকে, একটা একটা করে বিচার বলবো, করছেন। একটা একটা করে বলবো, আপনি আমায় খালি উত্তর করে যাবেন। বলুন কি অরুণাদি। যা যা বলবো তাই তাই ঠিকঠাক বলবেন, যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। বলুন। আজকে সব কটা মানে কি আর বলি। প্রথমত আমি যেটা বলবো যে এর কর্মর জায়গাটা ভালো না। এ কি কদ্দূর কর্ম পড়াশোনা এর করেছে? মনের মতো কর্ম এর নেই। না না, পড়াশোনা কদ্দূর করেছে? পড়াশোনা তো ভালোই, টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করেছে। করেছে? হ্যাঁ, টেকনিক্যাল তাহলে লাইনে, কর্মের জায়গা ইঞ্জিনিয়ারিং ভালো না লাইনে কেন? পড়াশোনা করেছে, অনেকটা বয়স হয়ে গেছে। কিন্তু হলে কি হবে, এর কর্মের জায়গাটা ভালো না, কারণ কর্মপতি 0 পাওয়ারে এবং সে অঙ্গারক যোগে আক্রান্ত। এই এক কর্ম ছাড়বে আর এক কর্মে ঢুকবে। আপনার কখনো কি এরকম হয়েছিল, ঢুকেছিল কোথাও? হ্যাঁ হ্যাঁ এই, দেখেছেন, হতে বাধ্য। আরে গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না, সে রাজা হোক, কুজি হোক, আর ভ্যান চালক হোক, বা একজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, গ্রহ এমনই জিনিস। না, দিদি বলছেন আপনার ছেলে নাকি ইঞ্জিনিয়ার, তাই কি? হ্যাঁ আচ্ছা, ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তার চাকরির জায়গাটা ভালো কিছু আজ 28-29 বছর বয়সেও হলো না, তাই কি? এবং অর্থ ধরে রাখতে পারে না, আর যা অর্থের জায়গাটা দুর্বল, তা সত্যি তো? কর্ম অর্থ দুটোই একেবারে কেন এরকম যে হলো সেটা কারণটা পর অনন্যাদি পর বললেন। দুটোই এরকম। হ্যাঁ, তা কি করবে? একটা ইঞ্জিনিয়ার ছেলে বসে থাকবে এরকম? এবং এই ঋণের মধ্যে পড়ে যাবে। বিয়ে হলে স্ত্রী থেকে দূরত্বে বসবাস, আগাম বলে দিলাম। কি বললাম বুঝেছেন? হ্যাঁ, হ্যাঁ স্ত্রী সাথে এ থাকবে না, সোজা কথা, বা স্ত্রী এর সাথে, হ্যাঁ হ্যাঁ, স্ত্রী এর সাথে থাকবে না। বুঝতে পেরেছেন কি বললাম? বিয়েটা বুঝে শুনে দেবেন। আর চাকরির জন্য যদি চান
যে আমি এই জায়গা থেকে ছেলেকে ভালো জায়গায় আনবো, তবেই কিন্তু আপনি যোগাযোগ করবেন। বুঝতে পেরেছেন? কারোর সঙ্গে যোগাযোগ করে এই জায়গাগুলো ঠিক করে নিন। আমরা জেনেও করি না, জানেন, যখন দেখি দেয়ালে পিঠ থেকে গেছে তখন যাই। না না, ছেলে ইঞ্জিনিয়ার, আজকে 29 বছর বয়স হতে চললো, এখনো তার কোনো হেলদোল নেই। হেলদোল নেই। ও চাকরি কি দু একটা করেছে? হ্যাঁ, আমি ওই বললাম দিদি না, যেটা একটা বললেন চাকরি ছেড়ে- সেটাই সত্যি তো? তারপর সে চাকরিটা টেকেনি বা অল্প থাকেনি? মাস 4 মাস করলো, আ, আ, ছেড়ে দিল। দেখলে আচ্ছা, এরকম কেন হয় এটা? এটা গ্রহ দেখছো তো, এই গ্রহটাকে যদি ঠিক করে দেওয়া যায় না, একদম ফিক্স চাকরি। একদম। আমার একটা রিলেটিভ, মানে তারা কেউ কোনোদিন আমার কাছে আসে না, কোনো দিন আসে না, লোককে বলে বিশ্বাস করি না, কিন্তু তার ছেলে আমার কাছে এসছে। আসার সাথে সাথেই আমি বলেছি তাকে যে তোর তো ভাই চাকরি চলে গেছে, কিন্তু তুই আবার চাকরি ধরবি। বলছে একেবারে ঠিক কথা বলেছো পিসি, আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি, অন্য চাকরিতে ঢুকছি, এইবার যাতে আমার আর কিছু না হয় সেই ব্যবস্থা করে দাও। আচ্ছা, এটা বাস্তব, মানতেই হবে আজ না হোক কাল। উনি কিন্তু প্রথমে ঢুকে বলেনি যে 6 মাস বাদে বাদে চাকরি যায়। উনি শুধু বলেছেন এর কেরিয়ার কি। শুনুন, গণনাটা জানতে হবে, অঙ্কটা জানতে হবে, তবেই আপনি বলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আজকে আমি এই জায়গাটা তৈরি করেছি এমনি এমনি না, 42টা বছর, এতদিনের অভিজ্ঞতা। তবে অতএব এবং আপনি চিন্তা করুন, আপনি 10 বছর আগে যে পরিশ্রমটা করতেন বা 20 বছর আগে, আজকেও সেটা করছেন, বুঝছি তো। এক এনার্জিতে ঘুরছেন এইখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আপনি বললেন যে প্রসন্দা ভোট টোট আসছে, এখন নর্থ বেঙ্গলে ভোটের পরে যাব, মানে পারলে আপনি নর্থ বেঙ্গলেও যাচ্ছেন। তো এই যে একটা মানে দমদার ব্যাপার চলছে, এই এনার্জিটা দরকার, মানুষের শেখার দরকার। লোকে বলে না যে আমি আর ভালো লাগছে না, ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় কি জানেন তো, যে মানুষটা ঘুমায় না তার ভাগ্যটাও ঘুমিয়ে পড়ে। অথচ যে রাধে সে চুলো বাঁধে, চুলো বাঁধে। দুটোই করছেন। হ্যাঁ, অবশ্যই। আপনাদের বলি, অনন্যাদি কিন্তু রন্ধনে দ্রৌপদী, সাংঘাতিক ভালো রান্না করেন, সাংঘাতিক ভালো আরে ঢাকার মেয়ে, তা হাতের রান্না মানে মধুর, এটুকু বলে দিচ্ছি। তা করেন কি করে? ইনি তো এত বড় একজন অ্যাস্ট্রোলজার, সারা দুনিয়ার লোক এনাকে চেনে। তো করেন কি করে? উনি বলছেন যে প্রতিটি কাজ করতে হবে। উনি ট্রেনে যখন যান তখন বই পড়তে পড়তে যান, নানান সাবজেক্টে, উপন্যাসের বই না। হ্যাঁ, কেন পড়েন? আমি জিজ্ঞেস করলাম কেন পড়েন? তুমি যে আমার তো নানান সাবজেক্ট, আমি যে এডুকেশন নিয়ে 5টা কথা বলবো, যে ইঞ্জিনিয়ার করবে না, আমি ইঞ্জিনিয়ারিংয়ের সম্বন্ধে যদি কিছু না জানি তাহলে একজনকে বলবো কি? তো রামকৃষ্ণের কথা, আমি আগে মিষ্টিটা খাওয়া বন্ধ করলাম, তারপর ওকে জ্ঞানটা দিলাম। তাহলে এই যে ব্যাপারটা, এই প্যারামিটার আপনার, এগুলো কিন্তু শেখার আছে। প্রত্যেকটা মানুষকে না প্রতিনিয়ত শিখতে হয়। হ্যাঁ। একটা কথাই আছে, শিখলি কোথায় ঠেকলাম যেথায়। শিখলি কোথায় ঠেকলাম যেতে। অতএব প্রতিনিয়ত শেখো। হ্যাঁ। আমি তো প্রতিনিয়ত শিখি, প্রতিনিয়ত। প্রত্যেকটা মানুষের থেকে শেখার আছে। না, আমরাও শিখি আপনার কাছ থেকে, সেটা বললে হবে না। আপনি যে বলছেন, ধরছেন, তো সেগুলো তো আমরা ভাবি যে কি করে বললো, কি করে হলো। দেখুন, দুটো ফোন এইবার এসছে। এরা দেখুন, এইসব লোকেরাই না, কিছু কিছু পাবলিক আছে, আমি বলছি জানেন, আমি খুব স্ট্রেট কাট কথা বলি, কখন টিভিতে ধরা যাবে, ধরে জেনে নেব। আরে ভাই, ধরে জেনেটা লাভ কি? আমি যদি রোগটা না সারাই, তাহলে আমার জেনে লাভটা কি? ঠিকই, আজকে আর সময় নেই, দারুণ আড্ডার মধ্যে সামনেই দিয়ে। অমাবস্যা। যারা চাইছেন যে আমি ভালো থাকবো, ছেলে মেয়েদের ভালো হ্যাঁ, রাখবো, সামনে পয়লা বৈশাখেও যারা কাজ করবেন হ্যাঁ, তারা তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এবং অনলাইন 4টে থেকে 7টা আমার ইউটিউব দেখুন। এই 1433 কেমন যাবে এই সালটা নিয়ে পুরোটা, কার কোন রাশি লগ্ন সেই অনুযায়ী সব বলা আছে। আর টোটকা তো থাকেই। অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব সার্চ করুন, সব দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।